কোষে দেখি 12.1 সাতের দাগে ক্লাস 7 এর যে অঙ্কগুলো রয়েছে চলো করি। দেখো এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে কিছু একটা দিয়ে স্কয়ার আছে, তার মানে এটাকে আমরা a স্কয়ার বলতে পারি। তারপর -2 এর পরে দেখো আবার ফার্স্ট ব্র্যাকেটের অংশটা রিপিট হয়েছে, মানে a রিপিট হয়েছে, তাহলে 2a, তাহলে নিশ্চয়ই এটা কি, এটা b, তাহলে b কি q - 3z। এবার লাস্টে দেখো প্লাস দিয়ে q - 3z কে ঘিরে আবার স্কয়ার আছে, মানে এটা b স্কয়ার করেছে। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি কি ফর্মুলা আছে, এটা হচ্ছে a মাইনাস b তাকে ঘিরে স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলায় আছে। তাহলে আমরা কি করব, এটাকে দেখো এইরকম আছে, তাহলে এটাকে আমরা এইরকম নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি করব, জাস্ট a এবং b কে ঘিরবো, তাহলে 2q - 3z, এটাকে ব্র্যাকেটে ঘিরবো, ঘিরে তার হোল স্কয়ার দিলে হয়ে যাবে মাইনাস, যেহেতু মাইনাসের ফর্মুলা, তাহলে q - 3z, এটাকে ঘিরবো, ঘিরে হচ্ছে এই টোটালটার উপরে স্কয়ার। তার মানে এটা থাকলে আমাকে এটা করতে হতো, তাহলে এটা দেওয়া আছে, তাহলে আমরা কি করলাম, এটা করলাম, ফর্মুলাটা করলাম। এবার দেখো এখান থেকে কিন্তু একটা পরিবর্তন আসছে, কি পরিবর্তন, এখানে কিন্তু মাইনাস কমন আছে, তাহলে এটার সঙ্গে ব্র্যাকেটের ভিতরের সঙ্গে মাইনাসের গুণ করব, আর বাকি যেটা আছে সেটা লিখবো। কি আছে এখানে, 2q - 3z, প্রথম ব্র্যাকেটে যা ছিল লিখলাম। এবার দ্বিতীয় ব্র্যাকেটের সামনে দেখো মাইনাস আছে, তাহলে মাইনাস আর কিউ এর আগে প্লাস আছে, তাহলে প্লাস কিউ আর মাইনাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস কিউ। এবার এই মাইনাস এবং এই মাইনাস যোগ করলে মাইনাসে মাইনাসে প্লাস 3z, দ্বিতীয় ব্র্যাকেট তার স্কয়ার। এবার সমান দেব, দেখো এখানে কিন্তু 2q আর -q, তাহলে এখানে থাকছে কি, এখানে থাকছে শুধু q, আর এখানে +3z আর এখানে -3z, এই দুটো কিন্তু কেটে যাচ্ছে। তাহলে এটা ঘিরে কি হচ্ছে, এটাকে ঘিরে হচ্ছে স্কয়ার, এটা ঘিরে হচ্ছে স্কয়ার, তাহলে আমরা ডাইরেক্টলি লিখতে পারি q স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যানসার। 2 এর অঙ্কটা দেখো, এখানে কিন্তু একটা ব্র্যাকেটে ঘিরে একটা অংশকে স্কয়ার করা আছে, তারপরে +2, তারপর আবার এই প্রথম অংশটাকে ব্র্যাকেটে লিখেছি, তারপর আরেকটা অংশ দিয়েছে, তাহলে এটা কি বুঝতে পারছি 2ab, আর এটা হচ্ছে a স্কয়ার। আর এখানে কি আছে দেখো, এইটাকে আবার এখানে লিখেছে, মানে b স্কয়ার করেছে। তাহলে এটা কোন ফর্মুলা আছে, এটা আছে a + b ঘিরে স্কয়ার, তার মানে a + b তাকে ঘিরে স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার + 2ab + b স্কয়ার। দেখো এইরকম আছে দেওয়া, তাহলে আমরা কি করতে হবে, এইরকম করতে হবে। তাহলে আমরা কি করব, এইটাকে এইরকম নিয়ে আসবো, তাহলে a কোনটা, a হচ্ছে প্রথম ব্র্যাকেটে ঘিরে আছে যেটা, সেটা a, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট লিখব 3p + 2q - 4r, এটা যেহেতু a, তাহলে এটাকে লিখলাম। এবার কি লিখতে হবে, প্লাস b, b বলতে এই লাস্টেরটা কিংবা এটা, তাহলে দেখো কি আছে 4r - 2p - q। এবার এটাকে ঘিরে, এটা a এটা b যদি হয়, দুটোকে প্লাস দিয়ে ঘিরে তার উপরে কি করতে হবে, আপনাকে স্কয়ার করতে হবে। তাহলে এবার আমরা কি করব, দেখো এই ব্র্যাকেটে যা আছে সেম টু সেম লিখব। কি আছে 3p + 2q - 4r। এবার এই ব্র্যাকেটের সামনে প্লাস আছে, তাহলে 4r এর আগে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস 4r, আবার এর আগে দেখো মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে -2p, আবার এটার আগে প্লাস মাইনাসে -q, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর উপরে স্কয়ার। এবার আমরা দেখব এখানে একই জিনিস কি কি আছে, দেখো 3p আর এখানে কিন্তু 2p আছে, তাহলে 3p থেকে 2p বিয়োগ আছে, তাহলে কত হচ্ছে, p থাকছে। আবার এখানে দেখো +2q, আবার এখানে -q আছে, তাহলে +2q থেকে একটা q বাদ দিলে থাকছে +q। আবার এখানে দেখো -4r আর +4r একই সমান, তাহলে এটা কেটে যাচ্ছে। তাহলে অ্যানসারটা কি হচ্ছে, এই দুটোকে ঘিরে আমাদের হচ্ছে স্কয়ার, এটি হচ্ছে আমাদের অ্যানসার। এরপর কোশ্চেন দেখি 12.1 এর 8 এর দাগে যে অঙ্কগুলো রয়েছে, এখানে লিখেছে কি পূর্ণ বর্গাকারে প্রকাশ। তাহলে পূর্ণবর্গ বলতে কি বুঝি তার সূত্র লিখব। দেখো যদি এরকম থাকে a + b তাকে ঘিরে স্কয়ার,
তাহলে এটা সমান আমরা লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটাকে বলছে পূর্ণবর্গের সূত্র। এবার যদি এই রকম দেওয়া থাকে তাহলে আমরাকে এই রকম অ্যানসার করতে হবে, আর যদি এই রকম দেওয়া থাকে তাহলে আমরাকে কি করতে হবে, এই রকম অ্যানসার করতে হবে। আর একটা পূর্ণবর্গের ফর্মুলা হচ্ছে a মাইনাস b তাকে ঘিরে স্কয়ার। এটার অ্যানসার কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে যদি এই রকম থাকে তাহলে আমরা কি করব, এই রকম অ্যানসার করব। আর যদি এটা থাকে তাহলে আমরা কোনটা করব, এই রকম অ্যানসার করব। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে কিন্তু মাইনাসের ফর্মুলা আছে, তার মানে এটা আছে, আপনাকে এইরকম করতে হবে। তাহলে আমি প্রথমে এটাকে ভাঙবো। ভাঙলে কি হচ্ছে দেখো, এখানে আছে দেখো 16, তাহলে 16 বর্গ করা আছে, মানে 4-এর স্কয়ার ছিল, এটা দিয়ে হয়েছে 16। তাহলে 16 থেকে আমাকে এইরকম করতে হবে। তাহলে আমরা কি করব, 4-কে 4 লিখব, 16 বর্গমূল 4। তাই এই 16 বর্গমূল আমরা লিখেছি 4, কিন্তু 16 সঙ্গে কিন্তু a স্কয়ার আছে। তাহলে আমরা কি a স্কয়ার মানে কি, এটা কি a কে ঘিরে স্কয়ার, মানে a স্কয়ার বর্গমূল a। তাহলে a স্কয়ার বর্গমূল আমরা কত লিখব, a। এই দুটোকে এবার ঘিরে করব a স্কয়ার। তাহলে 4a এটা হলো a তার স্কয়ার, a স্কয়ার মাইনাস, এবার এখানে দেখো 40ac মানে এর মধ্যে 2 লুকিয়ে আছে, এই যে ফর্মুলা 2ab, a আমরা পেয়ে গেছি 4a, তাহলে 2 বসাবো, তারপর ইনটু a বলতে কত 4a, তাহলে কত হলো 4 দুগুণে 8, 8a হলো, কিন্তু আছে কত 40। তাহলে এর সঙ্গে কত গুণ করলে 40 হবে, 8 এর সাথে 5 গুণ করলে 5 আসলে 40, কিন্তু এখানে c আছে একটা, তাহলে 5c গুণ দিবে এর সাথে। তাহলে 4 দুগুণে 8, 5 আসলে 40, 40ac লাস্টে কি আছে, লাস্টের ফর্মুলা আমাদের দেখেছি প্লাস আছে, প্লাস কি b স্কয়ার, b স্কয়ার মানে কি 25c স্কয়ার। তাহলে 25 একটা পূর্ণবর্গ সংখ্যা, এটাকে বর্গমূল করব, তাহলে 25 এর বর্গমূল হবে 5, c স্কয়ারের বর্গমূল হবে c, তাকে ঘিরে স্কয়ার। এবার দেখো আমরা কিন্তু a এবং b পেয়ে গেছি, a বলতে 4a আর b বলতে 5c। তাহলে আমরা যদি এটা থেকে এই রকম করতে চাই তাহলে আমরা a আর b এর মাঝে মাইনাস লিখব, তাহলে 4a মাইনাস 5c তাকে ঘিরে আমরা স্কয়ার দেব। এটি হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি এরপরে দেখো এখানে এর আগের মতো অঙ্কটা আছে 4p স্কয়ার। তাহলে 4 এর বর্গমূল আমরা জানি, 4 এর বর্গমূল কত 2, p স্কয়ার বর্গমূল কত p, তাকে ঘিরে আমরা কি করব, স্কয়ার দেব। এটা মাইনাসের ফর্মুলা আছে, তাহলে মাইনাস 2 ইনটু a বলতে 2p, তাহলে দেখো 2 দুগুণে 4p হলো। এবার b বের করব আমরা, তাহলে দেখো এখানে কিন্তু 2p আছে, 2ab এর জায়গায় 2p লেখা আছে, তাহলে 2 ইনটু 2p এর সাথে আমরা কত গুণ দিব তবে 2p আসবে। দেখো 2 ইনটু 2p এর সাথে যদি আমরা 1/2 গুণ দিই তাহলে দেখো এই দুই কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত 2p। তাহলে আমরা এটার সাথে কত গুণ দেব, 1/2। কেন 1/2 গুণ দিলাম, দেখো লাস্টে যে সংখ্যাটা আছে এটা কিন্তু b স্কয়ার, তাহলে আমরা প্লাস দিয়ে এটাকে ভাঙবো, 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল কত 2, 4 এর বর্গমূল 2, এটাকে ঘিরে এবার কি করব আমরা স্কয়ার করব। তাহলে a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটাকে আমরা বর্গমূলের পূর্ণবর্গ আকারে পূর্ণবর্গের সূত্রে ফেলবো, পূর্ণবর্গের সূত্রে ফেললে কি হবে a আর b, তার মাঝে মাইনাস, যেহেতু মাইনাসের ফর্মুলা আছে, তাহলে 2p মাইনাস 1/2 তাকে ঘিরে স্কয়ার। এটি হচ্ছে আমাদের অ্যানসার। 3 এর অঙ্কটা দেখো, 3 এর অঙ্কটা প্রথমে 1 আছে, তাহলে 1 নিশ্চয় এর স্কয়ার ছিল, দিয়ে উত্তরটা লেখা আছে, তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা বর্গমূল করব। তাহলে দেখো 1 এর বর্গমূল কিন্তু 1, তাকে স্কয়ার করব, তাহলে a স্কয়ার হলো। প্লাসের ফর্মুলা আছে, তাহলে প্লাস সরকারি 2, তারপর a বলতে 1 আর b বলতে দেখো এখানে b 4 এর a আছে উত্তর। তাহলে আমরা যদি এই 4 এর a স্কয়ারকে ভাঙি তাহলে কত হচ্ছে 2/a তার স্কয়ার, তাহলে এটা হবে 2/a, b হলো প্লাস 2/a তাকে ঘিরে স্কয়ার। মানে এই যে এই অংশটা লাস্টের অংশটা এটা নিশ্চয়ই b স্কয়ার ছিল, তাহলে এটা 2 এর স্কয়ার ছিল বলে 4 হয়েছে, আর a এর স্কয়ার a এর উপর স্কয়ার ছিল বলে a স্কয়ার হয়েছে, তাহলে 2/a তাকে ঘিরে স্কয়ার। তাহলে আমরা দেখো a এবং b পেয়ে গেছি, a কত 1 আর b কত
প্লাস 2/a, তাকে ঘিরে আমরা কি করব, স্কয়ার দেব। এটি হচ্ছে আমাদের অ্যানসার। এবার 4 নম্বর অঙ্কটা 9a স্কয়ার প্লাস 24ab প্লাস 16b স্কয়ার। তাহলে এখানে 9 কে বর্গমূল করলে কত হচ্ছে 3, a স্কয়ার কে বর্গমূল করলে a, তাকে ঘিরে আমরা কি করব, a স্কয়ার তৈরি করব। প্লাস প্লাসের ফর্মুলা, তাহলে সরকারি 2 ইনটু a বলতে 3a এন্ড b বলতে এই 16b স্কয়ার কে ভাঙলে কত পাবো, 4, আর b স্কয়ার কে ভাঙলে b পাবো, তাহলে এটা b হয়ে গেল। তাহলে প্লাস, এবার লাস্টে কি আছে, b স্কয়ার, তাহলে 16 বর্গমূল কত 4, b এর বর্গমূল b, তাকে ঘিরে স্কয়ার। তাহলে আমরা a এবং b পেয়ে গেছি। তাহলে আমরা সাজাবো 3a প্লাস 4b, তাকে ঘিরে স্কয়ার। এটা হচ্ছে আমাদের आंसर। 9 থেকে 1 নম্বর অঙ্ক দেখো, লিখেছি পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয়। মানে এর আগে 8 এর দাগে যে অঙ্কগুলো ছিল সেম অঙ্ক করতে হবে, করে কিন্তু এই a সমান দেওয়া আছে 1 বসাতে হবে, a এর জায়গায় 1 বসাতে হবে, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে দেখো এখানে 64a স্কয়ার আছে, তাহলে 64 এর বর্গমূল কত হবে, 8, কারণ 8 এ 8 এ 64। a স্কয়ার এর বর্গমূল কত হবে, a, তাহলে এটাকে ঘিরে আমরা কি করব, a স্কয়ার। এবার এটা প্লাসের ফর্মুলা আছে, তাহলে প্লাস লিখব, 2 লিখব, 2ab, তাহলে 2 লেখার পরে a কত পেয়েছি, 8a, তাহলে 8 দুগুণী 16a, এবং দেখো এখানে 1 এর 1 আছে आंसर, এটা b স্কয়ার ছিল, তাহলে 16 কে যদি আমি 16a যদি বের করি তাহলে 8 দুগুণী 16a হয়ে যাচ্ছে, তাহলে আর b 2ab, b পেতে গেলে কত গুণ করতে হচ্ছে, মানে 1 গুণ করতে হচ্ছে, তাহলে 16a হচ্ছে আমাদের। তাহলে প্লাস কি করব, দেখো 1 এর বর্গ করা আছে, তাহলে এর বর্গমূল করলে কত হবে, 1ই হবে, তাহলে 1 কে ঘিরে স্কয়ার। তাহলে আমরা কি পেলাম, a আর b পেয়ে গেছি, তাহলে 8a প্লাস 1, তাকে ঘিরে স্কয়ার। এবার আমরা কি করব, দেখো a যেখানে আছে সেটা মান বসাবো, a সমান কত আছে 1, তাহলে 8, আর পাশে a মানে কি গুণ আছে 1 প্লাস 1, এই 1 কোথায় পেলাম, এই যে a সমান 1 দেওয়া আছে, ঘিরে স্কয়ার। তাহলে এটা সমান কত হবে, 8 কে 8 প্লাস 1 9, তাহলে 9 এর স্কয়ার সমান কত, 9 এর স্কয়ার হচ্ছে 9 9 1। 2 এর দাগের অঙ্কটা দেখো, এখানে 25a স্কয়ার মাইনাস 30ab প্লাস 9b স্কয়ার আছে। তাহলে আমরা কি করব, 25 এর বর্গমূল করব, তাহলে আমরা জানি 5 এ 5 এ 25, তাহলে 5 হবে, a স্কয়ার বর্গমূল a, তাকে ঘিরে স্কয়ার। মাইনাস দিব, মাইনাস দেওয়ার পরে 2 লিখব, ইনটু a বলতে 5a এন্ড b বলতে, দেখো এখানে 5 দুগুণে 10 a পেয়েছি, কিন্তু এখানে আছে 30ab, তাহলে 10 এর সঙ্গে আর কত গুণ দিতে হবে, তাহলে 30 হবে 3, আর b 3b গুণ দিতে হবে, তাহলে 10 3 10 30, a আর b গুণ করলে ab 30ab। লাস্টে গিয়ে আমরা দেখো b পেয়ে গেছি, তাহলে এই 9 এর বর্গমূল 3 আর b স্কয়ার বর্গমূল b, এই যে এখানে পেয়ে গেছিলাম 3b, তাহলে এটার স্কয়ার। তাহলে আমরা a b পেয়ে গেছি, এটাকে সাজাবো বর্গাকারে, তাহলে আমরা কি করব, 5a মাইনাসের প্রণালী মাইনাস মাঝে 3b, তাকে ঘিরে স্কয়ার। এবার আমরা মান বসাবো, দেখো a এর মান কিন্তু এখানে দেওয়া আছে 3 আর b এর মান আছে 2, তাহলে আমরা কি করব, 5 এর সাথে গুণ আছে 3 বিয়োগ 3 এর সাথে গুণ আছে 2, তাকে ঘিরে স্কয়ার। এটা সমান সমান কত, 5 দুগুণী 3 5 5 দুগুণী 10 3 5 15 বিয়োগ 3 দুগুণী 6, তাকে ঘিরে স্কয়ার। 15 থেকে 6 বাদ দিলে হয় 9, 9 এর স্কয়ার সমান 9 9 81, এটাই হচ্ছে আমাদের आंसर। এরপরে 3 এর অঙ্কটা দেখো, 9 এর দাগে কি আছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, p সমান মাইনাস 1 দেওয়া আছে, তাহলে আমরা এটা ভাঙবো পূর্ণ বর্গাকারে, তাহলে 64 পূর্ণ বর্গ করলে কত হবে, এই বর্গমূল করলে কত হবে, 8 হবে, তাহলে 8 এর উপর ঘিরে স্কয়ার, a স্কয়ার পেলাম, মাইনাস 2 ইনটু a বলতে কত 8, আর b বলতে কত, দেখো 1/p স্কয়ার আছে, তাহলে 1 এর বর্গমূল 1 আর p স্কয়ার বর্গমূল কত হয় p, তাহলে 2ab পেলাম, ঠিক আছে, তাহলে 16/p হয়ে গেল। তাহলে এখানে প্লাস 1/, এই যে 1/p স্কয়ার, তাহলে 1 এর বর্গমূল 1 আর p স্কয়ার বর্গমূল p, তাকে ঘিরে স্কয়ার। তাহলে আমরা পেলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার।
এবার এটা আমাকে পূর্ণবর্গ আকারে সাজাবো, তাহলে 8 মাইনাসের পরিবর্তে মাইনাস 1/p, 1/p কে লিখবো, তাকে ঘিরে স্কোয়ার দেব। এবার মান বসাও, p সমান কত -1, তাহলে যেখানে p আছে সেখানে আমরা বসাবো -1, তাহলে 8 মাইনাস 1/-1 তাকে ঘিরে স্কোয়ার আছে। তাহলে এখানে খেয়াল করে দেখো নিচে কিন্তু 1 আছে, তাহলে আমরা যদি এটা লসাগু করি তাহলে কত হবে, 1ই হবে। তাহলে 8 কে এটা কি হচ্ছে, 8 এর নিচে কিছু না মানে 1 আছে, 1 কে 1 দিয়ে ভাগ করলে 1 হয়, 8 কে 1 দিয়ে গুণ করলে 8 1 কে 8 হয়, বিয়োগ। এবার দেখো 1 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 1ই হয়, উপরে 1 দিয়ে গুণ করলে 1 হয়, কিন্তু এখানে মাইনাস আর এখানে মাইনাসে দুটো গুণ করলে হয়ে যায় প্লাস। তাহলে দেখো এইটা টোটালটা হচ্ছে স্কোয়ার, তাহলে সমান সমান দেখো 8 আর 1, উপরে আছে 9 আর নিচে আছে 1, তাকে ঘিরে স্কোয়ার। নিচের 1 এর কোনো দাম নাই, তাহলে 9 কে ঘিরে আমরা কি করব, স্কোয়ার দেব, তাহলে 9 এর স্কোয়ার হচ্ছে 81। এটি হচ্ছে আমাদের অ্যানসার। এরপর দেখো এখানে কিন্তু আবার a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা আছে, তাহলে আমরা কি করব, এটা a স্কয়ার আছে, তাহলে এটা বর্গমূল করব, তাহলে p স্কয়ার বর্গমূল p, q স্কয়ার বর্গমূল q, তাকে ঘিরে স্কয়ার, pq এটা a প্লাস 2 ইনটু a বলতে pq, তাহলে 2pq, এখানে 10 আছে, তাহলে এটার সাথে 5 গুণ করতে হবে, 5 গুণে 10, এবার এখানে r আছে, তাহলে 5r, তাহলে 5 দুগুণে 10 pqr, দেখো pqr লেখা আছে, প্লাস কি করব, দেখো b পেয়ে গেছি 5r, 25 এর বর্গমূল 5, r এর স্কয়ার বর্গমূল r, তাহলে 5r এর স্কয়ার। তাহলে আমরা a পেলাম এবং b পেলাম এবং প্লাসের ফর্মুলা আছে, তাহলে আমরা কি করব, pq প্লাস 5r তাকে ঘিরে স্কয়ার। এবার আমরা মান বসাবো, তাহলে দেখো p এর মান আছে 2 গুণিত q এর মান আছে -1 প্লাস 5 ইনটু r এর মান আছে 3, তাকে ঘিরে স্কয়ার। তাহলে এটা সমান সমান কত হচ্ছে দেখো, -2 আর এটা কি হচ্ছে প্লাস 3 5 15, তাকে ঘিরে স্কয়ার সমান সমান। তাহলে দেখো 15 থেকে 2 বাদ আছে, তাহলে মাইনাস আর প্লাসে মাইনাস হয়, বিয়োগ করতে হবে, বড়টা থেকে ছোটটা বাদ কত হবে 13। এবার প্লাস 13 মাইনাস 13, যেহেতু 15 বড় তাই তার চিহ্ন প্লাস, 13 এর উপরে কি আছে স্কয়ার, তাহলে 13 স্কয়ার মানে 13 13 169, 13 ইনটু 13 গুণ করলে হচ্ছে, তাহলে 3 3 9, 3 1 3 ইনটু 3 1 3 1 1 1, তাহলে 9 6 1 169, এটা হচ্ছে আমাদের आंसर। কোশ্চেনে কি 12.1 এর 10 এর দাগের যে একই অঙ্কটা রয়েছে, দেখো st ও ac স্কয়ার প্লাস t স্কয়ার মান লিখি যখন s প্লাস t 12, s মাইনাস t 8। যদি এই রকম অঙ্ক থাকে তাহলে আমাদের দুটো সূত্র জানতে হবে। ফার্স্ট সূত্রটা হচ্ছে st, তার মানে ab এর সূত্র। তাহলে আমরা ab এর সূত্র কি জানি, ab এর সূত্র হচ্ছে a আর b কে প্লাস দিয়ে লেখা একবার, তার নিচে 2, তাকে গোটাটাকে ঘিরবো, ঘিরে স্কয়ার দিয়ে আমরা কি দিব, মাইনাস দিয়ে কি লিখবো, আবার a মাইনাস b লিখবো, তাকে 2 দিয়ে ভাগ, তার উপর আবার স্কয়ার। এই ab এর একটা সূত্র আমাকে জানতে হবে। আর a স্কয়ার প্লাস t স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই ফর্মুলা জানতে হবে। এটা সমান কি জানি আমরা, এটা সমান দুটো উত্তর আমরা জানি, একটা হচ্ছে এটার উত্তর দুটো আছে, একটা হচ্ছে a প্লাস b তার স্কয়ার আর বাইরে মাইনাস 2ab, এরকম একবার। আবার আমরা লিখতে পারি এটা সমান a মাইনাস b তাকে ঘিরে স্কয়ার, বাইরে প্লাস 2ab। এবার কথা হচ্ছে দেখো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সমান দুটো ফর্মুলা লিখেছি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা কোনটা লিখব, যদি মান দেখি যে মাইনাস দেওয়া আছে তাহলে মাইনাসেরটা করব, আর যদি দেখি মান প্লাস দেওয়া আছে তাহলে এই উপরেরটা প্রয়োগ করব। কিন্তু এখানে এই অঙ্কটা দেখো s স্কয়ার প্লাস t স্কয়ার, এই ফর্মুলাটার মান কিন্তু দেখো s প্লাস t সমান 12 দেওয়া আছে, আবার s মাইনাস t সমান 8 দেওয়া আছে, মানে দুটোই দেওয়া আছে। তাহলে যে কোনো একটাতে বসালে আমাদের উত্তর মিলে যাবে। তাহলে এবার আমরা চলো অঙ্কটা করি।
প্রথমে কি আছে এসটি, এসটি মানে আমরা মনে মনে কি ভাববো এবি, তাহলে এস মানে এ আর বি হচ্ছে টি, মানে টি মানে হচ্ছে বি, তাহলে আমরা এবি সমান কি লিখেছি এ প্লাস বি, তাহলে এখানে এসটি মানে কি লিখবো, তাহলে এসটি সমান আমরা লিখবো এস মানে এ, তাহলে এই এ এর জায়গায় লিখবো এস, আর এই বি এর জায়গায় লিখবো টি, প্লাস দিয়ে কি লিখবো টি, আর তার নিচে কত 2 লিখবো, দিয়ে তাকে ঘিরে কি করবো স্কয়ার, মানে এটার মতো সেম এসটি কেও করতে হবে, সেম সাজাতে হবে, তাহলে মাইনাস, এবার কি আছে দেখো a মাইনাস বি, মানে কি এখানে এসটি আছে, তাহলে এস মাইনাস টি, তার নিচে কত 2, তাকে ঘিরে স্কয়ার, বাস আমাদের ফর্মুলা লেখা হয়ে গেছে। এবার আমরা কি করব দেখো এসটি কে লিখলাম সমান সমান, এবার মানগুলো বসাবো, দেখো s প্লাস টি এখানে মান দেওয়া আছে, s প্লাস টি সমান কত 12, 12 নিচে আমরা কত লিখবো 2, তাকে ঘিরে স্কয়ার, মাঝে মাইনাস আছে লিখবো, এবার দেখো এখানে s মাইনাস টি, s মাইনাস টি সমান কত হচ্ছে 8, 8 এর নিচে কত লিখবো 2, তাকে ঘিরে স্কয়ার, আবার বাদ দিব st সমান, দেখো 12 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 6, তাহলে 6 এর উপরে স্কয়ার, মাইনাস 8 কে 2 দিয়ে ভাগ করলে কি 4, 4 এর উপরে স্কয়ার, তাহলে আবারও লিখবো বা st সমান সমান, দেখো 6 এর স্কয়ার কত 36 বিয়োগ 4 এর স্কয়ার কত 16, 4 4 এ 16, তাহলে এই দুটোকে মাইনাস করলে হবে কত 20, তাহলে st সমান কত পেলাম 20 পেলাম আমরা। এবার তোমাকে st শুধু বের করতে বলেনি, বলেছে s স্কয়ার প্লাস t স্কয়ার, এটারও মান বের করতে বলেছে, তাহলে আমরা এটা ডান সাইডে করব, কত আছে s স্কয়ার প্লাস t স্কয়ার, খেয়াল করে দেখো তো এই সূত্রটার মতো কিনা, অবশ্যই এখানে জাস্ট a এর জায়গায় s আর b এর জায়গায় t লিখেছি, তাহলে এটা সমান আমরা কি করব, দেখো এটা কিংবা এটা লিখবো, দেখো দুটোই মান দেওয়া আছে, প্লাস দিয়েও আছে মাইনাস দিয়েও আছে, তাহলে আমরা প্লাস দিয়ে যদি করি কোনো সমস্যা নেই, প্লাস দিয়ে করব, তাহলে s প্লাস t তাকে ঘিরবো দিয়ে স্কয়ার মাইনাস 2ab সমান সমান, তাহলে s প্লাস t স্কয়ার, তাহলে s প্লাস t সমান কত আছে এখানে দেখো 12 দেওয়া আছে, তাহলে 12 কে ঘিরে স্কয়ার মাইনাস 2 আছে ইনটু ab, মানে কি পাশে ab আছে, এই দেখো ab বের করেছি আমরা, সরি এখানে ab কেন লিখেছি, এখানে লিখব st, এখানে আমরা ফর্মুলার মতো বসিয়ে দিয়েছি ab, এটা এই s আর t কে পাশে বসাতে হবে, তাহলে st এর মান কত পেয়েছি আমরা, st সমান পেয়েছি 20, তাহলে এখানে এই ইনটু দিয়ে লিখব 20, কারণ 2 এর সঙ্গে st গুণ আকারে আছে, তাহলে 12 12 কত হয় 144 বিয়োগ 20 দুগুণে কত হয় 40, তাহলে 144 থেকে 40 বাদ দিলে থাকছে 104, দেখো আমাদের মান বেরিয়ে গেল, তাহলে st সমান 20 আর s স্কয়ার প্লাস t স্কয়ার সমান 104, এটি 12.1 এর 10 এর দাগের 2 এর অঙ্কটা করার জন্য আমাকে প্রথমে কয়েকটা সূত্র শিখতে হবে। তো আমরা কি করব দেখো এই অঙ্কটাকে আগে একটু মানুষ করব, তারপর আমরা সূত্রগুলো দেখাবো। দেখো এখানে 8xy x² + y², এটাকে যদি আমরা একটু মানুষ করি তাহলে 8 কে আমরা ভাঙতে পারি, কি করতে পারি 4 * 2xy, তার সাথে ইনটু দিয়ে কত আছে x² প্লাস y²। এবার আমরা কি করতে পারি এই xy কে 4 এর কাছে আমরা সরিয়ে নিতে পারি, তাহলে কত লিখতে পারি 4xy ইনটু 2, আর এই ব্র্যাকেটের অংশটা লিখতে পারি x² প্লাস y²। খেয়াল করে দেখো এটা কিন্তু দুটো ফর্মুলা তৈরি হচ্ছে, কি ফর্মুলা তৈরি হচ্ছে, একটা হচ্ছে 4ab আর আরেকটা হচ্ছে 2 ইনটু a² প্লাস b²। তাহলে 4ab মানে আমরা কি জানি, আর 2 ইনটু a² b² মানে কি জানি, 4ab মানে জানি আমরা a প্লাস b তার নিচে সরি a প্লাস b তাকে ঘিরে স্কয়ার মাইনাস a মাইনাস b তাকে ঘিরে স্কয়ার, আবার 2 ইনটু a² b² ফর্মুলা কি a প্লাস b তার স্কয়ার মাঝখানে প্লাস দিয়ে হবে a মাইনাস b তাকে ঘিরে স্কয়ার, এটা 1 নম্বর ফর্মুলা এবং এটা 2 নম্বর ফর্মুলা। তাহলে আমরা এই দুটো ফর্মুলা দিয়ে অঙ্কটাকে করব। দেখো 4ab, দেখো এখানে 4xy আছে, আবার এখানে দেখো 2a² b² ঠিক 2x² y² সেম দুটো ফর্মুলা আছে, তাহলে এটা আছে প্রথম ফর্মুলা। তাহলে এটাকে সাজালে কি হচ্ছে দেখো
এটাকে সাজানো হচ্ছে কি না 4xy, তার মানে কি a আর b আকারে সাজাবো। তাহলে x আর y কে a b ধরেছি, তাহলে x প্লাস y, তাকে ঘিরে কি করব স্কয়ার, মাঝে কি আছে মাইনাস, তাহলে মাইনাস x মাইনাস y, তাকে ঘিরে স্কয়ার। তাহলে এইটার সমান আমরা এটা লিখলাম। এবার আমরা এইটা লিখব, মাঝে কি আছে গুণ, গুণ লিখব। কত আছে এটা দেখো 2x x স্কয়ার y স্কয়ার। তাহলে এটা আমরা কোনটা লিখব, এইরকম ফর্মুলাটা লিখব। তাহলে লিখব x প্লাস y তার স্কয়ার, মাঝখানে কি প্লাস x মাইনাস y তার উপরে স্কয়ার। দুটো ফর্মুলা আমরা ভেঙে দিলাম। এবার আমরা কি করব, মান বসাবো। x প্লাস y সমান 5, x মাইনাস y সমান 1। তাহলে দেখো এটার মান কত হচ্ছে 5, তার উপরে আছে স্কয়ার, মাইনাস এটা আছে 1, তার উপরে আছে স্কয়ার, গুণিত এটা আছে 5 স্কয়ার যোগ 1 তার উপরে স্কয়ার। তাহলে এটা যদি আমরা ভাঙি তো কত হচ্ছে 25 বিয়োগ 1, 1 এর স্কয়ার একই হয়, গুণিত এটা কত হচ্ছে 25 প্লাস 1। তাহলে 25 থেকে 1 বাদ কত হয় 24, গুণিত 25 এর আগে 26। তাহলে 24 আর 26 গুণ করব। তাহলে 24 আর 26 কে গুণ করলে 4 6 24 এর 4 হাতে 2, 4 2 8 2 10, 104। 6 2 12 2 হাতে পড়ে 1, 2 4 আগে 5। তাহলে হচ্ছে 4 2 6, 624। অ্যানসারটা হচ্ছে আমাদের 624। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। 10 এর 3 এর দাগে যে অঙ্কটা রয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2xy, এর মান লিখি যখন x প্লাস y সমান 9 এবং x মাইনাস y সমান 5। এই অঙ্কটা করার আগে আমি একটা ফর্মুলা দেখাবো। দেখো এই ফর্মুলাটা আমি লিখেছি 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা সমান কি, এটা সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, মাঝে কিন্তু প্লাস আছে। এবার আমরা যদি এই ফর্মুলাটাকে একটু মানুষ করি, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার এটাকে রাখি, আর এই দুইটা গুণ আকারে ছিল ওইদিকে তাড়িয়ে দিলে কি হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে, মানে এই নিচে এর নিচে বসবে। তার মানে কি হচ্ছে a প্লাস b তার স্কয়ার প্লাস a মাইনাস b তার স্কয়ার, তার নিচে কত যাচ্ছে 2। তাহলে আমরা কিন্তু কি করব, এই x স্কয়ার y স্কয়ার কে ঠিক এই রকম একটা ফর্মুলায় ভাঙবো। তাহলে আমরা যদি এটাকে 2 কি এদিকে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2xy, তাহলে সমান সমান দেখো x স্কয়ার y স্কয়ার আছে, তাহলে আমরা এইভাবে লিখব। দেখো a প্লাস b আছে এখানে, তাহলে এখানে কি আছে x প্লাস y, তাহলে x প্লাস y তাকে ঘিরে স্কয়ার, মাঝখানে প্লাস দিয়ে আবার কি লিখব x মাইনাস y তাকে ঘিরে স্কয়ার, আর নিচে কত লিখব 2 লিখব কিনা বলো 2 লিখব। এবার আমরা তার মাঝের যে দাগটা নেব বড় করে, এবার নিচে কত আছে 2xy, তাহলে 2 গুণিত xy আছে, xy মানে কি আমরা জানি ab এর ফর্মুলা কি a প্লাস b বাই 2 তাকে ঘিরে স্কয়ার মাইনাস a মাইনাস b তার নিচে 2 তাকে ঘিরে স্কয়ার। তাহলে এখানে এই ফর্মুলাটা লিখতে হবে। তাহলে আমরা xy এখানে ab পেয়েছি, তাহলে x প্লাস y তার নিচে 2 তাকে ঘিরে স্কয়ার মাইনাস x মাইনাস y বাই 2 তাকে ঘিরে স্কয়ার। তাহলে নিশ্চয় এই ফর্মুলা দুটো বুঝতে পেরেছো কিভাবে আমরা করলাম। এবার অঙ্কটার দিকে চলো। আমরা এবার দেখো পেয়ে গেছি দুটো ফর্মুলা, ভেঙে নিয়েছি অঙ্কটাকে। আর এটা কিন্তু সমান চিহ্ন, এটা কিন্তু আমরা সমান চিহ্ন লিখেছি। এবার এই দাগে সমান দিব, দিয়ে উপরে লিখবো দেখো x প্লাস y এর স্কয়ার আছে, এর মান কত 9, তাহলে 9 লিখবো তার স্কয়ার দেব প্লাস x মাইনাস 5 সমান কত, x মাইনাস y সমান 5, তাহলে 5 এর স্কয়ার তার নিচে কত আছে 2 লিখলাম। এবার এখানে দেখো কি আছে 2 ইনটু x প্লাস y সমান 9, আর নিচে আছে 2 কে ঘিরে স্কয়ার মাইনাস এখানে আছে 5 তার নিচে 2 তাকে ঘিরে স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এটার সমান দিয়ে আবার এখানে লিখব। দেখো 9 এর স্কয়ার কত হচ্ছে 81 যোগ 5 এর স্কয়ার 25, আর নিচে আছে কত 2, আর এখানে কত হচ্ছে 2 ইনটু 9 এর স্কয়ার 81 বাই 2 আর মাইনাস 5 এর স্কয়ার কত 25 বাই
সরি এটা 2 হবে না, এটা 4 হবে, কারণ দুটোর উপরে স্কয়ার আছে, আর এখানে হবে 4। তাহলে ওই লাইনটা থেকে আমরা যদি এখানে সমান দিই, তাহলে উপরে কি হচ্ছে দেখো, উপরে আছে 81 আর 25 এর যোগ, তাহলে 5 আর 1 6, আর 8 আর 2 হচ্ছে 10, তার নিচে হচ্ছে 2। আর এখানে কি হচ্ছে, এখানে আমরা 2 ইনটু 81/4 পাচ্ছি। ও সরি, এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ আছে, তাহলে 4 হচ্ছে লসাগু, তাহলে 81 মাঝে বিয়োগ 4, তাহলে 25। তাহলে সমান সমান দাগ দিব। উপরে দেখো 106 কে 2 দিয়ে ভাগ আছে, তাহলে 106 কে 2 ভাগ করলে কত হচ্ছে 50, 3 53। আর এখানে কি আছে 2 ইনটু 81 থেকে দেখো 25 বাদ, তাহলে 81 থেকে 25 বাদ দিলে কত হয়, 11 থেকে 5 বাদ 6, এখানে 1 আসলো 3, 8 থেকে 3 বাদ 5 56, 56 নিচে কত আছে 4। তাহলে 56 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 14 56, তাহলে দেখো এখানে নিচে কত 14 আর গুণ আছে 2, তাহলে কত হচ্ছে 53/14 দুগুণী 28। এটি হচ্ছে আমাদের অ্যানসার। যদি বুঝতে না পারো তাহলে অঙ্কটা আবার প্রথম থেকে একবার দেখে নিও, আশা করি তোমরা সহজে বুঝে যাবে। 10-এ 4-এর দাগে যে অঙ্কটা লেখা আছে দেখো, 36 কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তো বর্গের অন্তরূপে প্রকাশ করা বলা মানেই তোমাদেরকে কি লিখতে হবে, এ বি ফর্মুলা লিখতে হবে। তাহলে এ বির ফর্মুলা কি, a + b বাই 2 তাকে ঘিরে স্কয়ার মাইনাস a - b বাই 2 তাকে ঘিরে স্কয়ার, এটা লিখতে হবে। তাহলে এই রকম করে আমাকে লিখতে হবে, তবে হবে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। তাহলে এবার কি করতে হবে, আমরা কি দেখো 36 একটা সংখ্যা দিয়ে দিয়েছি, তাহলে 36 এর মধ্যে a কোনটা b কোনটা তো আমরা জানি না, তাহলে আমরা 36 কে ভাঙবো। তাহলে 36 কে যদি আমরা ভাঙি কি কি পাবো, দেখো যদি আমরা 18 দুগুণী 36 করি হয় 18 দুগুণী 36, কিন্তু 18 এর ডিসটেন্সটা অনেক দূরে আছে, তাই এটা আমরা নিব না। তাহলে দেখো 4 9 36 এটা হচ্ছে, আবার 6 6 36, তারপরে হচ্ছে 3 12 36। দেখো যেটা অনেক ডিসটেন্স সেটা তো নিবই না, আর যেটা একদম কাছাকাছি সেটাও কিন্তু নিব না। তাহলে আমরা নিব কোনটা, মোটামুটি কাছাকাছি সংখ্যাটা নেব। কত নিব, এই 4 এবং 9। তাহলে 4 আর 9 কে যদি আমি বর্গের অন্তরূপে প্রকাশ করি তাহলে কত হচ্ছে দেখো, 4টাকে ধরেছি a আর 9টাকে ধরেছি b, তাহলে আমরা কি করব, 4 + 9 তার নিচে 2 তাকে ঘিরে স্কয়ার মাইনাস 4 - 9 তার নিচে 2 তাকে ঘিরে হচ্ছে স্কয়ার। এটি হচ্ছে আমাদের অ্যানসার। এর 5 এর অঙ্কটা বলেছি 44 কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। আমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ আমরা কি জানি, a b ফর্মুলা। a b ফর্মুলা কি, a + b বাই 2 তাকে ঘিরে স্কয়ার মাইনাস a - b বাই 2 তাকে ঘিরে স্কয়ার, এটাকে বলা হয় বর্গের অন্তরূপে, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। তাহলে 44 একটা সংখ্যা দাও, সেখানে a b কোনটা আমরা জানি না, তাহলে 44 কে আমরা ভাঙবো। 44 কে যদি ভাঙি তাহলে দেখো 2 গুণিত 22 সমান 44 হয়, আমরা জানি। আবার 4 11 44 হয়, আবার 1 দিয়ে 44 থেকে 44 হয়, কিন্তু আর ভাঙা সম্ভব না। এবার দেখো এই 2 আর 22 অনেক ডিসটেন্স, 1 আর 44 অনেক ডিসটেন্স, কিন্তু 4 আর 11 অনেক কাছাকাছি আছে। তাহলে আমরা কি করব, a ধরবো 4 b ধরবো 11, তাহলে 4 + 11 বাই 2 তাকে ঘিরে স্কয়ার মাইনাস 4 - 11 বাই 2 তাকে ঘিরে স্কয়ার। এটি হচ্ছে আমাদের অ্যানসার, দুটি বর্গের অন্তরূপে প্রকাশ। 10 এর দাগে 6 এর অঙ্কটা লিখেছি 8x² + 50y² কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে। এর আগে ছিল অন্তররূপে,
অন্তর বলে আমরা এ বির ফর্মুলা করব, আর যদি সমষ্টি বলে তাহলে আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলায় ভাঙবো। তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এখানে প্লাস বসেছে, প্লাস মানে কি? সমষ্টি। তাহলে আমরা সেম এই ফর্মুলাটার মতো করে ভাঙবো। তাহলে এটাকে আমরা প্রথমে এই রকম নিয়ে আসবো। তাহলে এটা কি হচ্ছে? দেখো 2 কমন যাচ্ছে, তাহলে কি হচ্ছে? এখানে ভিতরে 4x স্কয়ার থাকছে প্লাস এখানে থাকছে 25y স্কয়ার। তাহলে এটাকে আমরা যদি এই 2a স্কয়ার প্লাস b স্কয়ার এটাকে আমরা ভাঙি তাহলে আমাদের এরকম आंसर আসবে। তাহলে দেখো এটা কি লিখতে পারি আমরা? সমান সমান 4 মানে কি আছে এখানে? 4 মানে 2 এর বর্গমূল 2 আর x এর বর্গমূল x, তাহলে 2x প্লাস 25 মানে কত? 5 আর y মানে কত? y, তাহলে 25y এই দুটোকে ঘিরে করব কি আমরা? স্কয়ার দেব a প্লাস b হোল স্কয়ার প্লাস আবার লিখব 2x মাইনাস 5y তাকে ঘিরে স্কয়ার। তাহলে এটি হচ্ছে আমাদের आंसर। আশা করি 10 দাগে 7 অঙ্কটা x কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। অন্তরূপে বললে আমরা কি করব? অন্তরূপে প্রকাশ করতে বললে আমরা সঙ্গে সঙ্গে a b এর ফর্মুলা ভাঙবো। তাহলে a + b / 2 ইনটু a - b / 2 এইভাবে ভাঙবো। তাহলে দেখো x মানে কি? x মানে x এর সঙ্গে নিশ্চয়ই 1 লুকিয়ে আছে। তাহলে আমরা কি করব? x কে যদি ভাঙি তাহলে x গুণিত 1 পাই, সরি 1 গুণিত x পাই। তাহলে x মানে কি? x মানে হচ্ছে 1x, তাহলে x এর সঙ্গে 1 গুণ করলে 1x হয়। তাহলে এখানে x কে ভাঙলে আমরা 1x পাচ্ছি, তাহলে 1 কে কিংবা x কে যে কোনো একটাকে এডি ধরবো। তাহলে আমরা কি করব? x + 1 / 2 তার স্কয়ার মাইনাস x - 1 / 2 তার স্কয়ার, এভাবে লিখতে পারি। এটা আমাদের आंसर হতে পারে। অথবা আমরা লিখতে পারি x প্লাস 1 প্লাস x বাই 2 তাকে ঘিরে স্কয়ার মাইনাস x 1 মাইনাস x তার নিচে 2 তাকে ঘিরে স্কয়ার, এইভাবে আমরা লিখতে পারি, দুই ভাবে লিখতে পারি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কগুলো বুঝতে পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।